আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আমাদের থার্ড যে মডিউলটা ছিল ডার্ট ফাংশন সম্পর্কে। অলরেডি আমরা সেই টপিকগুলো কভার করেছি। যে টপিকগুলো আমরা এই মডিউল থেকে কভার করেছি সেটা হলো ফাংশন ইন ডার্ট, টাইপ অফ ফাংশন, ফাংশন প্যারামিটার ইন ডার্ট, অ্যানোনিমাস ফাংশন, অ্যারো ফাংশন, স্কোপ ইন ডার্ট এবং ম্যাথ ইন ডার্ট। এই সবগুলো টপিকস আমরা অলরেডি কভার করেছি। সো আমাদের এখন পালা হলো আমরা একটা এক্সাম দেব। সেটা হলো আমাদের এক্সাম 3। তো আমাদের এক্সাম 3 তে যে কোশ্চেনগুলো থাকবে এখন আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। অলরেডি আমাদের এক্সাম 3 তে আমরা ক্রিটিক্যাল 12টা কোশ্চেন রেখেছি। প্রথম কোশ্চেনটা যদি একটু আপনারা লক্ষ্য রাখেন, সবগুলো কিন্তু একটা ফাংশন রিলেটেড। রাইট এ প্রোগ্রাম ইন ডার্ট টু প্রিন্ট ইউর ওন নেম ইউজিং ফাংশন। আপনি আপনার নামটা প্রিন্ট করবেন, সেটা হলো যে একটা ফাংশন ব্যবহার করে আপনি আপনার নামটাকে প্রিন্ট করবেন, সেটা এখানে বোঝানো হয়েছে। এবং পরবর্তীতে যেটা দেখছেন সেকেন্ড কোশ্চেনটা হলো রাইট এ প্রোগ্রাম ইন এ ডার্ট টু প্রিন্ট ইভেন নাম্বার বিটুইন। আপনি আসলে এখানে নাম্বার প্রিন্ট করবেন। আপনি ধরেন 1 থেকে 100 পর্যন্ত নাম্বার নিতে পারেন, তার মধ্যে থেকে আপনি এখানে নাম্বারগুলো যেগুলো জোড় সংখ্যার নাম্বার সেগুলো একমাত্র এখানে প্রিন্ট করবেন। ইন্টারভেলস ইউজিং ফাংশন, আপনি ফাংশন ইউজ করে সেখানে অনলি মাত্র ইভেন নাম্বার যেটা সেটাই এখানে প্রিন্ট করে দেখানোর চেষ্টা করবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা creating a function called getter that takes a name as a argument and print a greeting message. For example, সাপোজ আপনি একটা ফাংশন তৈরি করবেন এবং সেই ফাংশনটাকে আপনি জাস্ট প্যারামিটার হিসেবে একটা স্ট্রিং টাইপের ভ্যালু নিতে পারেন, সেখানে আপনি আপনার নামটা পাস করবেন, কিন্তু মেসেজ আকারে একটা নাম প্রিন্ট করবে, সেটা হলো গ্রেট মামুন, অথবা প্রিন্ট করবে হেলো মামুন। যে হেলো যে ওয়ার্ডটা আছে সেটা মনে করেন যে আমাদের এখানে আমরা পাস করব না, বাট আমাদের ফাংশনে সেটা থাকবে, কিন্তু আমরা এখানে নামটা পাস করবো, বা এখানে আমরা দিতে পারি হাই আই এম ড্যাশ, সেখানে আমরা আমাদের নামটা পাস করে দিতে পারি। দ্যাটস ইট, আমাদের কাজটা হলো এটুকুই। দেন পরবর্তী ফাংশনটা হলো রাইট এ প্রোগ্রাম ইন এ ডার্ট দ্য জেনারেট র্যান্ডম পাসওয়ার্ড। আপনারা ডার্ট প্রোগ্রামে একটা প্রোগ্রাম ক্রিয়েট করবেন, ফাংশন ক্রিয়েট করবেন, সেটার মধ্যে আপনারা একটা লিস্টের মধ্যে র্যান্ডম কিন্তু পাসওয়ার্ড কিন্তু আপনারা স্টোর করতে পারেন। র্যান্ডম একটা পাসওয়ার্ড আপনারা সেখানে স্টোর করে দেখাবেন। সাপোজ আপনারা 8 পর্যন্ত পাসওয়ার্ড নেবেন, 8 ক্যারেক্টার পর্যন্ত একটা র্যান্ডম পাসওয়ার্ড নেবেন, সেটা আপনারা স্টোর করবেন, সেটাই এখানে বোঝানো হয়েছে। যখনই আমাদের এই ফাংশনটাকে কেউ কল করবে তখন যাতে সেটা আসলে আমাদের 8 ডিজিটের একটা পাসওয়ার্ড জেনারেট করে দেয়, সেটাই বলা হয়েছে। দেন আসেন আমাদের এখানে আরো কিছু কোশ্চেন আছে, এখানে আরো 4টা কোশ্চেন আছে। রাইট এ প্রোগ্রাম ইন এ ডার্ট দ্যাট ফাইন্ড দ্য এরিয়া অফ এ সার্কেল ইউজিং দ্য ফাংশন। একটা আসলে সার্কেলের এরিয়া আমরা ক্যালকুলেট করব, সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব একটা ফাংশনের সাহায্যে। এখানে দেখতে পাচ্ছেন আমি ফর্মুলা দিয়ে রেখেছি, ফর্মুলাটা আছে, আপনারা সেই ফর্মুলাটা ব্যবহার করে একটা ফাংশন ক্রিয়েট করে সেই ফাংশনটাকে বারবার যাতে কল করবেন আপনি যে কোনো সার্কেলের এরিয়া বাইর করার জন্য, সেটা কাজে লাগাতে পারেন। রাইট এ প্রোগ্রাম ইন এ ডার্ট টু রিভার্স এ স্ট্রিং ইউজিং দ্য ফাংশন। সাপোজ আপনি একটা ফাংশন ক্রিয়েট করবেন যেখানে আমরা প্যারামিটার হিসেবে একটা স্ট্রিং পাস করব, দেন ওই ফাংশনটাকে আমরা ওই ফাংশনের মধ্যে কিছু কাজ করব, সেটা হলো যে আমরা ওই ফাংশনের মধ্যে রিভার্স করব আমাদের প্রত্যেকটা স্ট্রিংকে, এবং আমরা রিভার্স করে সেটা প্রিন্ট করে দেখাবো। এটা হলো আমাদের কাজ। চাইলে আপনারা এখানে আরো কিছু অ্যাড করতে পারেন, সেটা হলো যে রিভার্স করে আপনারা এখানে চেক করতে পারেন প্যালিন্ড্রোম কি প্যালিন্ড্রোম না, সেটা আমি একটু অ্যাড করি নি, আপনারা সেটা অ্যাড করে নেবেন। যে রিভার্স করার পরে সাথে সাথে যেমন প্যালিন্ড্রোম হলে এরকম একটা নাম্বার হবে যে আমরা যে ডাটাটা ইউজার থেকে নেব, সেম আমরা এটাকে রিভার্স করলে, মানে এটাকে যদি আমরা বিপরীত করি, রিভার্স মানে আমরা এটাকে যেভাবে নিব তার বিপরীত, মানে ধরেন আপনারা এ বি সি ডি নিলেন, দেন রিভার্স হলো মনে করেন সি বি এ, এটা হলো রিভার্স। তো এখানে আপনি যে নামটা নেবেন তাকে রিভার্স করে যদি আপনি সেম নামটা আবার পান তাহলে সেটা হলো একটা প্যালিন্ড্রোম, আর যদি না পান সেটা হলো নট প্যালিন্ড্রোম। সেই বিষয়টা আপনারা দেখবেন, অথবা আমার প্লেলিস্টে ভিডিও আছে কিভাবে প্যালিন্ড্রোম এবং নট প্যালিন্ড্রোম নাম্বার চেক করতে হয়, সেই ভিডিওটা দেখলে আশা করি সেটা আপনারা পারবেন। Write a program in a Dart to calculate power of certain number for x। একটা আপনি সাপোজ একটা নাম্বারের পাওয়ার বের করবেন, পাওয়ার মানে তারপরে কিউব, আপনি কিউব বের করবেন একটা নাম্বারের, প্রথমে একটা নাম্বার নেবেন, দেন ওইটাকে আসলে কতবার করে পাওয়ার মেথড যেটা আছে ডার্ট ম্যাথ লাইব্রেরিতে সেটা ব্যবহার করে আপনারা সেটা করতে পারেন। Write a function in a Dart name add that take two number as arguments and return
3 সাম, সেটা অলরেডি আমি আপনাদেরকে করে দেখিয়েছি, সেটা আপনারা করতে পারবেন। একটা ফাংশন নেবেন, সেখানে 3টা আর্গুমেন্টে এটা যোগফল করে দেখাবে, সেটা এখানে বলা হয়েছে। এরপরে নেক্সট যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু টিপিক্যাল কিন্তু আসলে সহজ, যদি আপনি বুঝে করতে পারেন সেটা আপনার জন্য অনেকটা বেনিফিট হবে। রাইট এ ফাংশন ইন এ ডার্ট কল্ড ম্যাক্স নাম্বার দ্যাট টেক 3 numbers as arguments and return that largest number. সাপোজ আপনি একটা ফাংশনটি ক্রিয়েট করবেন, সেখানে আপনি 3টা প্যারামিটার নেবেন, 3টা প্যারামিটার 3টা ভ্যালু পাস করতে হবে এবং এই 3টা থেকে যেটা লার্জ নাম্বার হবে, আমাদের ম্যাক্সিমাম যেটা ভ্যালু সবার থেকে বড় যে ভ্যালুটা হবে সেটা এখানে প্রিন্ট করে দেখাতে হবে। Write a function in Dart called even that takes a number as an argument and return true if the number is even and false otherwise. আপনি একটা ফাংশন ক্রিয়েট করবেন এবং সেখানে একটা ফাংশন একটা ভ্যালু পাস করবেন। তো আপনার ফাংশনটা কার্যক্রম সেটা চালাবে যে আপনি যে ভ্যালুটা দিয়েছেন, ইউজার থেকে যে ভ্যালুটা নিয়েছেন সেই ভ্যালুটা কি ইভেন নাকি অড। যদি ইভেন হয় সেক্ষেত্রে সেটা ট্রু করে দেখাবে, হ্যাঁ দিস নাম্বার ইজ ইভেন, এই মেসেজটা আপনি প্রিন্ট করতে পারেন। আদারওয়াইজ নট ইভেন অথবা অড সেটা লিখে আপনি প্রিন্ট করতে পারেন, সেটা আপ টু ইউ। Write a function in Dart called create user with parameters name, age and is active, where is active has a default value of true, same এরকম একটা ফাংশন আপনারা তৈরি করে দেখাবেন। Write a function in Dart called calculate area that calculate the area of a rectangle. It should take length and width as argument with a default value of 1 for both formula length into width. সেম ভাবে আরেকটা ফাংশন তৈরি করবেন, বাট এখানে ডিফল্ট ভ্যালু একটা ডিক্লেয়ার করতে হবে। ডিফল্ট ভ্যালু হিসেবে থাকবে আমাদের 1। মানে ডিফল্ট ভ্যালু সেটা হলো যে দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা, সেটা তো আপনারা জানেন। যদি ভ্যালুটা দেয় সেক্ষেত্রে চেঞ্জ হবে, বাট এখানে আমি আপনাদের যাতে একটা এক্সপিরিয়েন্স হয়, ডিফল্ট ভ্যালু হিসেবে আপনারা 3টে প্যারামিটার নেবেন, বাট এখানে একটা প্যারামিটার আপনারা ডিফল্ট মান সেট করে দিবেন। বাট ইউজার আমাদের লেন্থ এবং উইডথ এই দুইটা কিন্তু মাস্ট বি দিতে হবে, আদারওয়াইজ এখানে কিন্তু এরর হবে। সেটা কিভাবে করবেন সেটাই আপনারা অলরেডি জানেন, সেটা আপনারা করবেন। তো এই হলো আমাদের মূলত এক্সাম বলতে কি, এগুলো আসলে এখানে মোট 12টা কোশ্চেন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো যে একটা প্রবলেম সলভিং, কারণ এগুলো সবগুলোই কিন্তু প্রবলেমগুলো আসলে এভাবেই দেওয়া থাকবে। তো আপনারা এগুলোর সাহায্যে কিন্তু প্রবলেম সলভিংটাও আপনারা একটু ঝালাই পালাই করতে পারেন। সো এটার পরে আমরা নেক্সট যে ভিডিওগুলো নিয়ে কথা বলবো বা নেক্সট ক্লাসে যেটা আলোচনা করব সেটা হলো যে কালেকশন, যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই কমন বিষয়, যেটা আসলে না পারলে আপনি আসলে প্রোগ্রামিং জগতে কিছুই বুঝবেন না, কিছুই পারবেন না। সেক্ষেত্রে আমরা লিস্ট, ম্যাপ, সেট এবং হোয়ার ফাংশন নিয়ে কথা বলবো এবং কালেকশন নিয়ে কথা বলবো। ডাটাবেস সেটা আরেক ধরনের একটা ডাটাবেস, কালেকশন ডাটাবেস। অবশ্যই সেই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচুর প্র্যাকটিস করতে থাকেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং কোন কোশ্চেনটা আপনারা বুঝেন নাই সেটা অবশ্যই জানাবেন। সর্বশেষ আপনারা ভিডিও নিচে কিন্তু সম্পূর্ণ আপনারা এক্সামের যে কোশ্চেনের যে রেজাল্টগুলো আছে সেগুলো প্রিন্ট করে দেখাবেন এবং কোডটাকে কপি করে সেখানে পেস্ট করে দেবেন, যাতে করে অন্যরা সেটা দেখতে পারে, যাতে করে আমি সেটা রিভিউ করতে পারি। অবশ্যই আপনারা এক্সামের নিচে আপনাদের যেই কোশ্চেন নিয়ে কাজ করবেন সেটা আপনারা কমেন্টে পেস্ট করে দেবেন। এটা হলো আপনাদের কাজ। এখানে আমি যদি বলি যে কিভাবে আপনারা আমাদের এক্সামটা সাবমিট করবেন, সেটা একমাত্র কমেন্টের মধ্যে আপনারা সাবমিট করে দেবেন। কমেন্ট করলে সেটা আমি সেখানে রিভিউ করতে পারবো, আমি দেখবো এবং আমি যখন লাভ রিয়েক্ট দেবো অথবা ওকে লিখবো তাহলে বুঝতে পারবেন যে আপনার এখানে ঠিক আছে, বা আদারওয়াইজ অন্যরা দেখতে পারবে, সেটা মডিফাই করার দরকার হলে সেখানে বলবো, আপনারা সেখান থেকে মডিফাই করে নেবেন। আজকের ক্লাস এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকুন, প্রচুর প্র্যাকটিস করতে থাকুন। ধন্যবাদ।